क्या बात बोल रहा हो मेरे भाई সম্মানিত সভাপতি সিলেট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি আবুল কালাম চৌধুরী ভাই ওনার চিকিৎসা উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারম্যান আমাদের দলের সভাপতি এবং জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ সিলেট বিভাগের নেতৃবৃন্দ আপনাদের সবাইকে জানাই সিলেট মহানগর পক্ষ থেকে রক্তের শুভেচ্ছা আমি অভিনন্দন। সংগ্রামের প্রস্তুতি আজকের ঐতিহাসিক সমাবেশে আপনারা মহানগর স্বেচ্ছাসেবক নেতৃত্বরা অবস্থান করতেছেন। আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য দেওয়ার আগ পর্যন্ত আপনারা সবাই অবস্থান করবেন। আজকের সমাজে আপনারা অংশগ্রহণ করে আমাদের পক্ষ থেকে বক্তব্য রাখছি। বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি स्टार जर्नलिस्ट टीवी
শিক্ষার্থী ভাইয়ের আরেকজনে সামনে কারা পিছিয়ে কারা সামনে কারা পিছিয়ে যাবে এইবার আমাদের পিছিয়ে যাবে লাগারে লাগা লাগারে লাগা দান লাগা লাগারে লাগা খাদিম নগরে খাদিম পাড়ায় মুঘল গাবে কান্দি গাবে টুকের বাজারে মুঘল গাবে জালালাবাদে হাতখোলাতে কান্দি গাবে খাদিম পাড়ায় লাগারে লাগা কৃষক দলে শ্রমিক দলে সংসদ সদস্য পদপ্রার্থীবৃন্দ আমার সামনে অবস্থান সিলেট এবং শেরপুরের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ পরিবার রহমতুল্লাহ হস্তক্ষেপের কারণে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে শুভেচ্ছা বিপ্লবী আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক জয়পুর থেকে মাঠে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন সাবেক ছাত্রদল আজমল ইসলাম সংগ্রামী নেতৃবৃন্দ। আমরা মনে করি আগামী 12 ফেব্রুয়ারি ধানের শীষের বিকল্প নাই। আমরা সমাবেশ করতে আছি ধানের শিক্ষা সংগ্রামী নেতৃবৃন্দ। আন্দোলন শুরু হয়েছিল 17 বছর থেকে, সেই আন্দোলনের শেষ হবে 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করার পর। সংগ্রামী নেতৃবৃন্দ সকলকে ধন্যবাদ জানিয়ে সিলেট মহানগর ছাত্রসেবক দলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, রাষ্ট্রপতি তারেক রহমান জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমার হোক, মরহুমা বেগম খালেদা জিয়া আমার হোক। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। কোনো ইন্টারেস্টিং করবেন না, তোলা স্বেচ্ছাসেবী কোনো কোনো ইন্টারেস্টিং করবেন না দয়া করে। আজকের এই ঐতিহাসিক সমাবেশের সংগ্রামের সভাপতি সিলেট জেলা বিএনপির সভাপতি জনাব কাইয়ুম চৌধুরী মঞ্চে কিছুক্ষণের মধ্যে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। বাংলাদেশের আশা আকাঙ্ক্ষা থেকে সিলেটের জনতা বিএনপির
সম্মানিত সভাপতি আজকে মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কিছু পরিকল্পনা দিয়েছেন, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় দল পত্রিকা থেকে তাদের শীর্ষে ভোট দিয়ে জয়যুক্ত করার উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অঙ্গার তারেক রহমান জিন্দাবাদ, সিলেট মহানগর দল জিন্দাবাদ জিন্দাবাদ। আজকের ঐতিহাসিক আলের মাদ্রাসা ময়দানের সম্মানিত সভাপতি আজকে আমাদের মধ্যে প্রাণ নিয়ে বক্তব্য রাখবেন চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত হয়েছে। সিলেট বিভাগের এটি আসনের সংসদীয় প্রার্থী উপস্থিত হয়েছে সর্বস্তরের জনতা। বক্তব্য শুরুতে প্রত্যেককে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সিলেট জেলার পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। আগমন উপলক্ষে আমরা সুস্বাগত জানাই। সম্মানিত সাথীবন্ধুরা, বিগত ঘনিয়েছিল বলেছিল তারেক রহমান দেশে আসে না কেন। আজকে বিহার দেশে তারেক রহমান দেশে প্রত্যাবর্তন করেছেন এবং আমাদের আলিয়া মাদ্রাসা ময়দানের প্রতিটি কোণের মধ্যে বক্তব্য রাখবেন। আমি বলতে চাই, উনি আসলে আপনি কোথায়? তিসি হাসিনা, লজ্জা বাসুরা, লজ্জা বাসুরা, তিসি হাসিনা, তিসি হাসিনা, লজ্জা বাসুরা। সম্মানিত বন্ধুবৃন্দ, আগামী দিনে আমাদের সিলেটে 19টি আসন দেশ শেষের দিকে দেশ প্রেসিডেন্ট জিয়াউর উদ্দেশ্যে আমাদের আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সাহেবকে অভিনন্দন, জাতীয় দলের পক্ষ থেকে অভিনন্দন, সিলেটবাসীর পক্ষ থেকে অভিনন্দন, আমরা জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, প্রয়াত বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ। বিগত স্বৈরাচার আন্দোলনে এই সিলেটে থেকে আন্দোলন করতে গিয়ে
যাদের সর্বোচ্চ ভূমিকা ছিল, যাকে এই সিলেটে নির্ধারণ করেছিলেন, শ্রম এবং অর্থ সবকিছু ব্যয় করে যারা আমাদেরকে একত্রিত করেছিলেন, বিএনপি, যুবদল, ছাত্রদলকে, তাদের মধ্যে থেকে অন্যতম এই সিলেট এক আসনের খানদানি খন্দকার আব্দুল মুক্তাদির ভাই, সাথে আমাদেরকে সহযোগিতা করেছেন সিলেট কেন্দ্র বিএনপি এবং সিলেট জেলা ও মহানগর বিএনপি। আমাদের পাশে থেকে এই শহীদাকা শেখ হাসিনাকে বিদায় করতে এমদাদ চৌধুরী ভাই, মহানগরের সাধারণ সম্পাদক এবং মহানগরের সভাপতি আমাদের পাশে বাংলার মাটিতে, সিলেটের মাটিতে চেয়ারম্যানকে নিয়ে এসে আজকে এখানে দাঁড়িয়ে বক্তব্য দিতে পারছি। আমার সামনে আমার পিছনে যারা ছিলেন, যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আর্থিকভাবে দেশে বিদেশে যারা আমাদের সহযোগিতা করেছেন, আশ্রয় দিয়ে যারা সহযোগিতা করেছিলেন, তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ এবং সিলেটবাসী কৃতজ্ঞ। আমি আপনাদেরকে একটা দাবি জানাতে চাই, এই সিলেট মহানগরে সমস্ত বিএনপি জনগণকে আছে, আমরা সকাল 6টা থেকে 5 টাইমে আমাদের ভাই কি অবস্থা ওর নাম্বার নাই ভাই না এইটারে কি অবস্থা কই আসোস আমরা আমার মা, ভাই, বোন, আমার শরীরের মতো 4-5 সদস্যকে নিয়ে